আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো খুব অল্প সময়ে কিভাবে প্রেসার কুকারে আপনার মুরগির মাংস রান্না করবেন। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, সেগুলো একটু বড় সাইজ করে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঠিক একটু বড় সাইজ করে কাটতে হবে। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, একটা বড় সাইজের কিন্তু পেঁয়াজ নিয়েছি, সেটাকেও আমি কেটে নিয়েছি। রসুন নিয়েছি, টমেটো নিয়েছি একটা বড় সাইজের, আর ধনেপাতা নিয়েছি। এবার রান্নাটা চলুন শুরু করা যাক। এখানে আমি তাওয়ায় তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে হালকা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে রেখে দেব। এবার এই তেলটার মধ্যেই আমি রান্নাটা করব। এখানে কিছু গোটা মশলা আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি। গোটা মশলাটা নিয়েছি ফোড়নের জন্য। দেখুন, আমি প্রথমে এখানে দারচিনি, তেজপাতা আর গোটা জিরে এগুলো সব ফোড়ন দিয়ে দিলাম। গোলমরিচ আর দুটো লং দিলাম। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর রসুনটাও দিয়ে দেব গরম তেলের মধ্যে। দিয়ে সব কিছু ভালোভাবে একটু ভেজে নেব। চাইলে আপনারা অল্প করে নুন দিয়ে দিতে পারেন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটাও ভালো করে একটু ভেজে নেব, তারপরে মশলা দেব। দেখতেই পাচ্ছেন টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাগুলো গুঁড়ো নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটুখানি জল দিলাম। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আমি কষিয়ে নিয়েছি মাংসটাকে। এবার আমি আলু দিয়ে দিচ্ছি। এটাকে আমি প্রেসার কুকারে ঢেলে নেব। আপনারা চাইলে রান্নাটা পুরোই কিন্তু প্রেসার কুকারই এরকম আগে কষে নিতে পারেন। আমি আগে একটু কড়াইয়ে করে নিয়েছি। এটা আবার মাংসটা দেব সিটির জন্য, যাতে মাংস আলু সেদ্ধ হয়। এবার আমি দিয়ে দেব এলাচ দুটো দিয়ে দিচ্ছি, আর ধনেপাতা কুচি। নুনটা চেক করে নেবেন। এরপর আমি জাস্ট দুটো সিটি দেবো, যেহেতু আমার 500 গ্রাম মাংস, দুটো সিটি দেব, তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার দুটো সিটি হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে এবং সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কিছুই গলেনি। দেখুন মাংস আলু একই আছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।